হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, বাবা ৩-৪ দিন তুমি আমাকে বলতেছো যে বাবা আমি পায়েস খেতে চাই, আমি পায়েস পাবো কোথায়? মায়ের কাছে বলো। ওনার মা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ পায়েসের টাকা আমাদের কাছে নেই, দেখি তোমার বাবারে বলি, উনি তো দেশের দায়িত্বে আছে, প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিন। বললেন, স্বামী আমার সন্তান পায়েস খেতে চেয়েছে, আপনি দয়া করে একটু বাইতুল মালে যিনি অর্থমন্ত্রীর দায়িত্বে আছে খাজানসি তাকে বলবেন যে আগামী মাসের বেতন যেন অ্যাডভান্স দিয়ে দেয়, আগামী মাসে টাকা দেওয়া লাগবে না। উনি বললেন যে ঠিক আছে আমি দেখি। অর্থমন্ত্রীকে যে জানালেন যে আগামী মাসের বেতনটা একটু দিয়ে দেন, আগামী মাসে আমি টাকা নেব না। অর্থমন্ত্রী ওই রকম ডাক দিয়ে বলে, খলিফা আগামী মাস আপনি বেঁচে থাকবেন সে গ্যারান্টি আপনার কোন ফেরেশতা দিয়েছে? আপনি একটু লিখে দেন তো যে আগামী 1 মাস আপনি বেঁচে থাকবেন। 2 নম্বরে আগামী 1 মাস সরকার আপনাকে জনগণের চেয়ারে বসিয়ে রাখবে, সে গ্যারান্টি আছে? আপনাকে আমি অ্যাডভান্স বেতন দেবো কোন কারণে? উনি বললেন ঠিক আছে বেতন দরকার নেই। বাড়িতে এসে শোনালেন যে এই বলেছে। স্ত্রী বুদ্ধিমতী ছিলেন, প্রতিদিন যে ভাতা উনি নিয়ে আসেন রাষ্ট্রের পক্ষ থেকে, মনে করেন 100 টাকা করে প্রতিদিন, ওখান থেকে 90 টাকা খরচ করে 10 টাকা করে বাঁচিয়ে রাখেন। 15 দিন বাঁচাতে বাঁচাতে 150 টাকা হয়েছে। এই টাকা দিয়ে তিনি শেষ পর্যন্ত পায়েস বানিয়েছে, খাবার খেতে বসেছে পায়েস। হযরত আবু বকর স্ত্রীকে বললেন, কোথায় পেলে? আমি তো অ্যাডভান্স টাকা আনি নাই। স্ত্রী বলছে, আমি এইভাবে জোগাড় করেছিলাম। সন্তানকে বললেন ঠিক আছে খেয়ে নাও। চলে গেলেন বাইতুল মালে, খাজানচির কাছে বললেন, ভাই আগামী মাস থেকে প্রতি মাসে মাসে আমার আপনি 3000 টাকা বেতন দেন, আগামী মাস থেকে আমার বেতন দেবেন 2700 টাকা, 300 টাকা দেওয়া লাগবে না। আমি হিসাব করে দেখলাম আমার স্ত্রী 2700 টাকা হলো 1 মাস চালাতে পারে, ওই 300 টাকা আমি রাষ্ট্র থেকে বেশি করে নেব কোন কারণে? সুতরাং আপনি আমার 300 টাকা কম করে দেবেন। আমার মনে হয় এরকম শাসক এখন দেশে আছে, আমরা এরকম শাসক বানাতে চাই ভাই।